শেরপুরের পাকুড়িয়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত খালটির নাম মান্দাখালী রামখিলা। পুরনো এই খালের বর্তমান অবস্থা একেবারেই নাজুক। দখল, অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ময়লা আবর্জনা নর্দমায় পরিণত হয়েছে এটি। অন্যদিকে পৌরসভার ড্রেন ও অটো রাইস মিলের দূষিত পানির কারণে পচা দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। শেরপুর থেকে মোহাম্মদ আব্দুর রহিম বাদলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মান্দাখালী রামখিলা খাল দিয়ে একসময় নৌকায় মালামাল পরিবহন করা হতো। খালের স্বচ্ছ পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন খালপাড়ের মানুষ। সেই সময় সেচ কাজে এর পানি ব্যবহার করে খেতে সোনার ফসল ফলিয়েছেন খালের দুই পাড়ের কৃষক, যা এখন শুধুই স্মৃতি। বর্তমানে পৌরসভার ড্রেনের পচা পানি, আবর্জনা আর এলাকার অটো রাইস মিলের দূষিত পানি মিশে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মান্দাখালী রামখিলা খাল। মাছ খাওয়ার হয় না, গন্ধে ছাড়া বাচ্চা থাকার হয় না, গন্ধু আমাদের সেচ দিলে ধান নষ্ট হয়ে যায়। পরিষ্কার করার মতো কোনো ক্যাপাসিটি নেই, কোনো লোকজন আসে না। তাও মাঝে মধ্যে আসে, কিন্তু ওই ধরনের লোক দিয়ে কোনো কাজে লাগে না। পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দার আলী জানান, এলজিইডির মাধ্যমে গত অর্থ বছরে 1,08,00,000 টাকার প্রকল্পে খালের মূল অংশ বাদ দিয়ে পেছনের দিকের কিছু অংশ নামমাত্র মাটি কেটে বন্ধ করে দেওয়া হয়। মূল অংশটা বাদ রাখা পিছনের দিকে কিছু অংশ কাইটা এটাকে স্থগিত করে দেওয়া হবে। বারবার অনুরোধ করা সত্ত্বেও বা বলা সত্ত্বেও বিষয়টার কর্ণপাত করা হলো না, বা এই খালটা পুনর্খননের কোনো ব্যবস্থা করা হলো। এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলেন, জাইকা প্রকল্পের আওতায় গত বছর খালটি ডিজাইন অনুযায়ী খনন করা হয়েছে। আমি ডিসি অফিসের উন্নয়ন সভায় উত্থাপন করেছি এবং পরিবেশ অধিদপ্তরের যে ডিস্ট্রিক্টের যে দায়িত্ব আছেন ওনাকে ডিসি মহোদয় অনুরোধ করছেন এবং রেজুলেশন আছে আমাদের। আর যদি সংস্কার করা লাগে আমরা সংস্কার করে দিব। মান্দাখালী খালের দূষণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। মান্দাখালী খালের দূষণের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গত অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ খালটি পুনরুদ্ধার ও সংস্কারে ভেকু মেশিন দিয়ে খনন কাজ করলেও তা কোনো কাজে আসেনি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।